তো বন্ধুরা, ভারতের ভরসা বর্তমানে হচ্ছে জাসপ্রীত বুমরা। হ্যাঁ, ঠিক শুনছেন, জাসপ্রীত বুমরা হচ্ছে ভারতের ভরসা। আমরা যদি দেখি বোলিংয়ে তো অবশ্যই জাসপ্রীত বুমরা ভারতের মেরুদণ্ড, এবং ব্যাটিংয়েও বর্তমানে ব্যাটারদের তুলনায় কিন্তু ভালো খেলছেন হচ্ছে জাসপ্রীত বুমরা। আমরা যদি দেখি এই গাবা টেস্টে, অর্থাৎ যেখানে আমরা গত বছর আমরা বিজিটি জিতেছিলাম, সেই ম্যাচে ঋষভ পান্ত খুব ভালো খেলেছিলেন। তো আমরা যদি এই ম্যাচে দেখি, এই ম্যাচেও কিন্তু ইন্ডিয়া প্রথমে টস জেতে, তারপর কিন্তু বলিং চুজ করে, এবং আমরা দেখতে পাচ্ছি যে রবিচরণ অশ্বিনকে কিন্তু টিম থেকে বাদ দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে, কী জন্য দেওয়া হয়েছে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, তো রবিচরণ অশ্বিন হয়তো গত ম্যাচে ভালো খেলতে পারেননি, কিন্তু ভাই অশ্বিনকে আপনি বসিয়েছেন, তার জন্য তো ভুগবেন আপনি অবশ্যই। এবারে যদি আমরা দেখি খাওয়াজাকে সেই আবার আমাদের জাসপ্রীত বুমরা আউট করে দিয়েছেন। ওনার পিছনে তো একদম প্রথম টেস্ট থেকেই, বিজিটির প্রথম সিরিজ থেকেই একদম পিছনে পড়ে আছে। এবং তারপর যদি আমরা দেখি ম্যাক্সুইনিও কিছু করতে পারেনি, 9 রানই করেছেন, ল্যাবুসেনে 12 রান করেছেন। আর বন্ধুরা, স্টিভ স্মিথ টেস্টের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট যদি ব্যাটসম্যান আমরা কয়েকজনকে চুজ করি, তার মধ্যে কিন্তু অন্যতম নাম হচ্ছে আমরা যে স্টিভ স্মিথ। এখানে যদি দেখি স্টিভ স্মিথ কিন্তু 190 বলে 101 রান করেন। আমরা যদি দেখি 12টা কিন্তু 4 মারেন, এবং তিনি কিন্তু অসাধারণ ইনিংসটা খেলেন, কারণ ওখানে কিন্তু 3 উইকেট পড়ে গেছিলো, এবং তারপর কিন্তু স্টিভ স্মিথ খুব ভালো খেলেছেন এবং অস্ট্রেলিয়ার রানকে কিন্তু অনেক দূর নিয়ে গেছেন। এবং তারপর হচ্ছে ট্রাভিসের সেই 152 রান, আপনারা একটু মনে করুন তো, সেই ট্রাভিসের হচ্ছে ভারতের বিপক্ষে অসাধারণ একটা ইনিংস খেললেন। তো আমরা যদি এখানে দেখি ভারতের বিপক্ষে ভাই কি হয়ে যায়, কীভাবে হয় কেউ জানে না, কারণ আমাদের ট্রাভিসের ভারতের বিপক্ষে, সেটা ওয়ার্ল্ড কাপ ফাইনালেই হোক না কেন, সেটা এই গত সিরিজের অ্যাডিলেডের 100তে হোক না কেন, এবং বর্তমানে যেটা চলছে গাবা টেস্টে, আমরা যদি দেখি এখানে তিনি 152 রান করেন, এবং কিন্তু তিনি অনেকটা ফাস্ট খেলেন। তিনি আমরা যদি দেখি 160 বলেই কিন্তু 152 রান করেন, এবং 18টা 4 মারেন। আর একটা কথা বলে রাখি, এটা একটা অবাক করার বিষয় যে ট্রাভিসের কিন্তু কোনো 6 মারেননি, সবকটা কিন্তু 4ই মেরেছেন উনি। এবং তারপরে হচ্ছে মিচেল মার্শ কিন্তু তেমন ভালো খেলতে পারেননি, 5 রানই করেছেন। অ্যালেক্স কেরি কিন্তু লাস্টে একটা অসাধারণ ইনিংস খেলে দিয়েছে। আমরা যদি দেখি 70 রানের অসাধারণ ইনিংস কিন্তু খেলেছেন, এবং 2টো 6 কিন্তু মেরেছেন, এবং 7টা 4 কিন্তু মেরেছেন, থালা ভরা রিজন। এবং তারপরে যদি দেখি প্যাট কামিন্স কিন্তু ক্যাপ্টেন হিসেবে খুব ভালো একটা নক খেলে দিয়েছে, কারণ টেস্টে ভাই 20 রান অনেক বেশি। এবং তারপরে যদি দেখি মিচেল স্টার্ক আর প্যাট কামিন্স, এখানে স্পেশালি মিচেল স্টার্ক আর প্যাট কামিন্সের যেই 38 রানের জড়িটা, সেটা কিন্তু অনেকটা হেল্প করবে আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে টেস্টে। এবং তারপরে যদি আমরা দেখি ভারতের বলারদের ক্ষেত্রে, দেখি বলারদের মধ্যে ভাই ওয়ান অফ দ্য গ্রেটেস্ট বলার হচ্ছে জাসপ্রীত বুমরা। তিনি 6টা উইকেট নিয়েছেন, 10টা উইকেটের মধ্যে তো তিনি 6টা ফেলে দিয়েছেন। আর মোহাম্মদ সিরাজ 2টো উইকেট নিয়েছেন, আর আকাশদীপ কিন্তু নিয়েছেন হচ্ছে 1টা, এবং নীতিশ কুমার রেড্ডিকে নিয়েছে হচ্ছে 1টা, এবং রবীন্দ্র জাদেজা কিন্তু কোনো উইকেট নিতে পারেনি। এবং বলে রাখি, হর্ষিত রানাকেও চান্স দেওয়া হয়নি, তার বদলে আকাশদীপ এসেছেন। কিন্তু আমি আবারও বলছি যে অশ্বিনকে কেন চান্স দেওয়া হলো না, আমরা কিন্তু প্রশ্ন করব, কারণ অশ্বিনের মতন একটা এত বড় একটা অলরাউন্ডার, আপনি এখন বর্তমানে কিন্তু তাকে অলরাউন্ডারই বলতে পারেন। আমরা যদি দেখি তিনি কিন্তু একজন ভালো অলরাউন্ডার বর্তমানে, এবং তাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে টিম থেকে। কেন দেওয়া হলো, হয়তো তিনি থাকলে হয়তো অস্ট্রেলিয়া ভাই অত রান করতে পারতেন না। এবং জাসপ্রীত বুমরা তো 6টা উইকেট নিয়েছেন ভাই, ওনার লেন্থ আলাদাই। জাসপ্রীত বুমরাকে আপনি যে কোনো পর্যায়ে, যে কোনো ওভারে, যে কোনো ফরম্যাটে আপনি খেলে দেন না কেন, সে ভাই উইকেট নিয়েই যাবে, এবং আপনার টিমকে কিন্তু জিতিয়েই দেবে। এবং তারপরে যদি আমরা দেখি ভারত কিন্তু ব্যাট করতে এসে আবারও সেই একই মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স কিন্তু আবার কোমরটা ভেঙে দেয় ভারতীয় ক্রিকেট দলের। আমরা যদি দেখি মিচেল স্টার্ক কিন্তু আপনার প্রথমেই জয়সওয়ালের কথাটাকে খুব গায়ে লেগেছে হচ্ছে মিচেল স্টার্কের। জয়সওয়াল বলেছিল না, ইটস কামিং টু সোলো, তোমার বলটা খুব আস্তে আসছে। তো মিচেল স্টার্কের কিন্তু ওই কথাটা খুব গায়ে লেগেছে, তার জন্য কিন্তু মিচেল স্টার্ক তাকে খেলতে দিচ্ছে না। আবারও মিচেল স্টার্ক তাকে কিন্তু আউট করেছেন। এবং তারপরে কিন্তু কেএল রাহুল, অবশ্যই সে কেএল রাহুল একটা ভালো নক আমরা দেখেছি 84 রানের, এবং দুর্ভাগ্যবশতভাবে তিনি আউট হয়ে যান। এবং শুভমান গিল ভাই, এখানে বলতে চাই, আর কত চান্স দেবেন? শুভমান গিল কি অন্য প্লেয়াররা আছে, তাকে চান্স দিন। রুতুরাজ গাইকটকে আপনি নেননি, তারপরে আপনার শ্রেয়াস আইয়ারকে কবেই তো ফেলে দিয়ে এসছেন, তো তাদের চান্স দিন। শুভমান গিলকে একটা খেলোয়াড়ের পিছনে আপনি কতদিন দেবেন? তো যাই হোক, তারপরে আমরা যদি দেখি বিরাট কোহলি বন্ধুরা, আবার সেই উনি ফর্মে একদম নেই। সেই 100টা মেরেছিলেন হচ্ছে পারতে, তারপরে কিন্তু আবার সেই তিনি পুরনো ফর্মে, অর্থাৎ তিনি কিন্তু রানই পাচ্ছেন না। এবং ভাই ঋষভ পান্তের কী হলো জানি না ভাই, গাবা টেস্টে কিন্তু অসাধারণ খেলেছেন গত বছর, কিন্তু এবার যে কী হচ্ছে ঋষভ পান্তের ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার ট্যুরটা কিন্তু খুব আপাতত কিন্তু খুব বাজে যাচ্ছে। এবং তারপরে যদি দেখি আমরা রোহিত শর্মা কিন্তু বন্ধুরা, এবার রোহিত শর্মাকে ভাবতে হবে, কারণ রোহিত শর্মাকে আপনি ক্যাপ্টেন, আপনি যেই ফিরে এসেছেন, তো সেই দলটা হেরে যাচ্ছে। তো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এটা কিন্তু অনেক বড় ট্রোল হতে যাচ্ছে। তো তার জন্য আপনাকে কিন্তু ভাবতে হবে, আপনি কিন্তু 10 রানই করেছেন। এখানে যদি রোহিত শর্মা টিকে যেতেন, বা রোহিত শর্মা একটা ভালো ইনিংস খেলতেন, 100-200 রানের একটা ইনিংস খেলতেন, তখন কিন্তু ট্রোল আর হতেন না তিনি। কিন্তু এবার তো প্রশ্নে উঠবেই যে আপনি কবে খেলবেন। তো এবং তারপর হচ্ছে রবীন্দ্র জাদেজা কিন্তু ভালো একটা ইনিংস খেলেছে। আমি বলবো ভাই, রবীন্দ্র জাদেজা, কেএল রাহুল খুব ভালো ইনিংস খেলেছে। এখানে যদি আমরা দেখি 77 রানে কিন্তু অসাধারণ একটা ইনিংস খেলেছে, 7টা 4,
থালা পড়া রিজেন। তো এবং তারপরে যদি আমরা দেখি একটা মাত্র 6 মেরেছেন এবং নীতিশ কুমার রেড্ডির উপর আমার অনেকটা ভরসা ছিল, কিন্তু নীতিশ কুমার রেড্ডি কিছু করতে পারেনি, 16 রানই করেছেন। এবং তারপরে হচ্ছে মোহাম্মদ সিরাজ কিন্তু একবার একটা রানই করেছেন। এবং এখানে বলে রাখি নীতিশ কুমার রেড্ডি কিন্তু বন্ধুরা গত ম্যাচগুলোকে কিন্তু ভালো টেনেছে। তো প্রত্যেক ম্যাচে তো সব প্লেয়ার ভালো খেলবে না, কিন্তু নীতিশ কুমার রেড্ডি মনে রাখবেন খুব ভালো প্লেয়ার। এবং তারপর হচ্ছে জাসপ্রীত বুমরাহ, আকাশদীপ, এই দুইজন এখনও টিকে রয়েছে। জাসপ্রীত বুমরাহ ভাই বলেও অসাধারণ বোলিং করছেন এবং ব্যাটিংয়েও কিন্তু আপাতত টিকে আছেন, একটা 6 মেরেছেন ও 10টা কিন্তু 10 রান কিন্তু করেছেন। এবং আকাশদীপ কিন্তু বন্ধুরা বলে না পশ্চিমবাংলার হয়ে কিন্তু তিনি ডোমেস্টিকে কিন্তু খেলেন এবং সেখানে তিনি ব্যাটিংও করেন। তো সেই ব্যাট কিন্তু ওনাকে কাজে দিচ্ছে। তিনি হয়তো হার্ষিত রানের বদলে তাকে নেওয়া হয়েছে এর জন্য যে লাস্টে এসে তুমি 2 রান বা তুমি 30-40 রান করে দাও ভাই, টেস্টে অনেক রান এটা। তো ঠিক আছে, তো আকাশদীপ কিন্তু এখনও টিকে রয়েছে, 31 বলে কিন্তু 27 রান করেছেন ও 2টো 4 মেরেছেন, একটা কিন্তু অসাধারণ 6 মেরেছে। আমরা যদি দেখি এই দুজন কিন্তু টিকে রয়েছে। ভারত কিন্তু এখনও, ইন্ডিয়া কিন্তু আপনার 193 ট্রায়ালে রয়েছে। তো এবার দেখার বিষয় হবে আগামীকাল কী করে ভারত সম্পূর্ণ বর্ষা যতদূর পর্যন্ত টানতে পারে আর কি, জাসপ্রীত বুমরাহ আর আকাশদীপ। তারপরে তো বলারদের উপরই আবার সে জাসপ্রীত বুমরাহ, আকাশদীপ, মোহাম্মদ সিরাজ এনাদের উপরই আবার ভরসাটা চলে যাবে। তো দেখার বিষয় হবে কী হয়। এবং আমরা যদি অস্ট্রেলিয়া বোলিংদের কথা বলি, বোলিংদের ক্ষেত্রে এখানে বলি 24 ওভার দিয়ে কিন্তু মিচেল স্টার্ক 3 উইকেট তুলেছেন। এবং আমরা যদি দেখি 83 রানই দিয়েছেন, যে হজারও একটা উইকেট নিয়েছেন। প্যাট কামিন্স কিন্তু খুব ভালো বল করেছেন, স্পেশালি বলে রাখি ভাই আবার ওই সময় উইকেটটা যখন তিনি নিয়েছেন অসাধারণ একটা সেলিব্রেশন ছিল প্যাট কামিন্সের তরফ থেকে। এবং নাথান লিয়ন কিন্তু একটা উইকেট নিয়েছেন, ট্রাভিসের একটা ওভারই করেছেন এবং মিচেল মার্শ কিন্তু 2 ওভারে 6 রান দিয়েছেন। তোমাদের মতে কি মনে হয়, ভারত কি এই বিজিটি সিরিজ জিততে পারবে এবং অস্ট্রেলিয়াকে কি একদম তাদের ঘরে আবারও সে গাবাতে যেভাবে হারিয়েছিল সেভাবে কি হারাতে পারবে ভারত? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আর আপনাদের কাছে আমি একটু ক্ষমা চাইছি যে 2 দিন আমি ভিডিওটা দিতে পারিনি, শরীরটা ঠিক ভালো ছিল না। তো আবার রেগুলার ভিডিও আসবে, তার জন্য আপনারা অবশ্যই সঙ্গে থাকুন। আর তাহলে বন্ধুরা আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।